নমস্কার, হ্যাপি নিউ ইয়ার 2026। আজকের বছরের প্রথম ট্রেডিং দিন এবং বছরের প্রথমেই দারুণ একটা ঝটকা বিনিয়োগকারীরা খেলেন বিভিন্ন ফাস্ট মুভিং কনজিউমার গুডসের মাধ্যমে। নিফটি এফএমসিজি আজকে 3% বেশি পতন দেখে ফেলেছে এবং বিগত 9 মাসের মধ্যে নিফটি ফাস্ট মুভিং কনজিউমার গুডস ইন্ডেক্স সবচেয়ে তলানিতে পৌঁছে গিয়েছে। এছাড়া মেটাল সেক্টর 2025-এ যে দারুণ র্যালি শুরু করেছিল, সেই র্যালি আজকের 2026-এর 1 জানুয়ারিতে পৌঁছেও কিন্তু সেই র্যালি আমরা কন্টিনিউ দেখতে পাচ্ছি। বিশেষত যে স্টিল সেক্টরে বিভিন্ন কোম্পানি রয়েছে তারা উত্থান দেখে চলেছে, কারণ ভারত সরকার সম্প্রতিকালে বিদেশ থেকে যে স্টিল প্রোডাক্টসগুলো আনয়ন করা হয় তার উপর অতিরিক্ত 10% ট্যাক্স বসিয়েছে, যাতে আমাদের লোকাল স্টিল কোম্পানিগুলো কোনোভাবে বিদেশ থেকে আনয়ন করা স্টিল প্রোডাক্টসগুলোর ফলে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এবার চলে আসি আজকের বিস্ফোরক যে ঘটনাটা ঘটেছে, যার প্রভাব সরাসরি পড়েছে বেশ কয়েকটা এফএমসিজি কোম্পানির ওপর। সরাসরি বলতে গেলে কিছু অ্যালকো বিভারেজ কোম্পানি এবং তামাক কোম্পানিগুলো আজকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যালকো বিভারেজটা সরাসরি যদিও এখনও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু বোঝা যাচ্ছিল যে অ্যালকো বিভারেজ যে কোম্পানিজগুলো রয়েছে তার উপর একটা সম্ভাব্য প্রভাব আসতে পারে এই আশঙ্কায় কিন্তু অ্যালকো বিভারেজ কোম্পানিগুলো সবকটা না, কয়েকটিতে আজকের পতন এসেছে। কিন্তু আজকের মূল ফোকাস ছিল বিভিন্ন তামাক কোম্পানির ওপর, অর্থাৎ যারা সিগারেটস তৈরি করে বা তামাকজাত পণ্য তৈরি করে তার উপর সরাসরি প্রভাব আসতে চলেছে। তার মধ্যে পান মশলা রয়েছে, সিগারেটস রয়েছে, বিড়ি রয়েছে, গুটকা রয়েছে, যাই বলুন না কেন। এবং সরকার এবার নেশার বিরুদ্ধে অত্যন্ত কড়া একটি মনোভাব যে নিয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ সরকার যদি কড়া মনোভাব না দেখাতো তাহলে আইটিসির মতন স্টক আজকে 10% লোয়ার সার্কিট খেত না, সেটা বাস্তবে ঘটেছে। আজকের তামাকজাত পণ্যগুলোর মধ্যে মানে 3টে মেন কোম্পানি যারা গোটা ভারতবর্ষের মানে সিগারেট মার্কেটকে কন্ট্রোল করে, তার মধ্যে একটি আইটিসি, একটি গডফ্রে ফিলিপস এবং আরেকটি ভিএসটি ইন্ডাস্ট্রিজ। ভিএসটি ইন্ডাস্ট্রিজ মোটামুটি প্রায় 1.5%-এর কাছাকাছি পতন নিয়ে ট্রেড করছিল, কিন্তু আইটিসি বিগত 5 বছরে এরকম নির্মম পতন দেখেনি। লাস্ট যখন আইটিসি এরকম পতন দেখেছিল যখন ভারতীয় শেয়ার বাজার লোয়ার সার্কিট খেয়েছিল কোভিড জাত কারণে, 20 মার্চ যখন কোভিডের কারণে ভারতবর্ষে 2020-তে লকডাউন দেখা হয়, সেই সময় আইটিসি কেন টিসিএস এর সমস্ত বড় বড় নিফটির সামগ্রিকভাবে কোম্পানিগুলো সমস্ত লোয়ার সার্কিট খেয়েছিল। এইবার আমরা আইটিসির ক্ষেত্রে যে 10% পতন দেখলাম তার পেছনে রয়েছে তীব্র আতঙ্ক। কেন? কারণ আইটিসি যদিও বা ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানি, যদিও তার এগ্রি বিজনেস, ইনফ্যাক্ট আমাদের বলা উচিত আইটিসি কেবলমাত্র এফএমসিজি কোম্পানি না, আইটিসি একটা কংগ্লোমারেট, তার বিভিন্ন ভার্টিকালস রয়েছে। আইটিসি কি করে? আইটিসি পেপার এবং পেপার বোর্ডস তৈরি করে। ভারতবর্ষের সবচেয়ে বেশি পেপার প্রডিউসিং কোম্পানি হচ্ছে আইটিসি। ভারতবর্ষের সবচেয়ে বড় কৃষিজাত পণ্য যে কোম্পানি তৈরি করে সেটা আইটিসি। ভারতবর্ষের অন্যতম বড় আইটি কোম্পানি, ঠিক শুনেছেন, ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, সেটা আইটিসি। এবং আপনারা প্রশ্ন করতেই পারেন টিসিএস, ইনফোসিস, এদের নামই তো শুনেছি, আইটিসির নাম শুনিনি কেন? আইটিসির নাম এই কারণে শোনেননি কারণ আইটিসির মূল ব্যবসা হচ্ছে কিন্তু এই তামাকজাত পণ্যের ব্যবসা। এবং আইটিসির যে ভার্টিকাল রয়েছে, বিভিন্ন ভার্টিকালস, তার মধ্যে অন্যতম হচ্ছে আইটিসির কিন্তু ইনফরমেশন টেকনোলজি ভার্টিকাল, এটা আমাদের মাথায় রাখতে হবে। আইটিসি হোটেলস, সেটা তো সম্প্রতিকালে দেখেছেন যে ডিমার্জার হয়ে গেছে। এবং সুতরাং আইটিসির বিবিধ ব্যবসা রয়েছে। আইটিসি যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস ভার্টিকাল রয়েছে সেটা সবচেয়ে ফাস্টেস্ট রেটে গ্রো করছে এগ্রিকালচারাল প্রোডাক্টস বাদ দিয়ে, কিন্তু সব কিছুকে ওভারশ্যাডো করে দেয় আইটিসির সিগারেট ব্যবসা বা তামাকজাত ব্যবসা, যেটা মোট আইটিসির রেভিনিউর 60-65% রেভিনিউ এনে দেয়। অর্থাৎ আইটিসির মূল ক্যাশ কাউ হচ্ছে এই তামাকজাত পণ্য।
এবার চলে আসি ভারত সরকার করেছেনটা কি। ভারত সরকার সম্প্রতিকালে একটি নতুন ল ইমপ্লিমেন্ট করেছেন, তার নাম হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিল 2025। এর ফলে জিএসটি যেটা প্রস্তাবিত 1 ফেব্রুয়ারি থেকে ইমপ্লিমেন্ট করার কথা, তার মাধ্যমে যে 28% জিএসটি বসানো হতো বিভিন্ন তামাকজাত পণ্যের ওপর, সেটা বৃদ্ধি করা হচ্ছে 40%। যে টেম্পোরারি সেস বসানো হতো সেটা 5% হারে, কিন্তু সেই টেম্পোরারি সেস তুলে নেওয়া হচ্ছে, বদলে চলে আসছে এক্সাইজ ডিউটি। শুধু তাই নয়, মানে বর্তমানে যে পরিমাণ সেস বা কম্পেনসেশন সেস বসানো হয় সেটা হচ্ছে 5%, এবং মোট সেস বর্তমান সময় 2076 টাকা প্রতি 1000 স্টিক থেকে 3668 টাকা প্রতি স্টিক বসানো হয়ে থাকে প্রত্যেকটা মানে এই ধরনের প্রোডাক্টসগুলোর ওপর। কিন্তু সরকার যে প্রপোজাল এনেছে তার ফলে আইটিসির শেয়ার হোল্ডারদের চোখ কপালে উঠেছে বললে কম বলা যায়। তা মানে সরকারের প্রস্তাবিত ইচ্ছে হচ্ছে এই ধরনের সেস বৃদ্ধি করে 2050 টাকা থেকে 8500 টাকা অবধি নিয়ে যাওয়া প্রতি 1000 স্টিক। মানে আপার এন্ড যদি কনজামশন দেখেন, মানে অর্থাৎ দামি সিগারেট যদি দেখেন, সেখানে একটা স্টিকে প্রায় মোটামুটি ধরে রাখুন 6 টাকা থেকে 7 টাকা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কর হিসাবে। এবং যেটা স্ট্যাটিস্টিক্স বলছে, বর্তমানে ভারতবর্ষে এই তামাকজাত পণ্যের ওপর ট্যাক্স মাত্র 53% রিটেল প্রাইসের ওপর মাত্র। সেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের প্রস্তাব হচ্ছে 75%, যেটা এত বছর করা হয়নি। অর্থাৎ প্রায় 22% অতিরিক্ত কর সরকার বসাতে চলেছে এই সমস্ত তামাকজাত পণ্য যারা তৈরি করে তাদের ওপর। তার ফলে আইটিসি, গোডফ্রে ফিলিপস, ভিএসটির মতন কোম্পানিগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত যে হবে তা বললে কম বলা হয়। কয়েকশো কোটি টাকার রেভিনিউ তাদের ক্ষতি হবে বা কমে যাবার সম্ভাবনা রয়েছে, বিপুল পরিমাণ ট্যাক্স বৃদ্ধি হবে। এবং এই কোম্পানিগুলো জানে যে এই বিপুল পরিমাণ ট্যাক্স সমস্ত কাস্টমারদের ঘাড়ে ছেড়ে দিলে কাস্টমাররা তো ফিরে আসবেই না, কেবলমাত্র যেগুলো নন রেগুলেটেড যে বাজার রয়েছে, আনঅর্গানাইজড যে সেক্টর রয়েছে, অত্যন্ত নিম্নমানের তামাকজাত যে পণ্য রয়েছে, তার প্রতি কাস্টমাররা ধেয়ে যাবেন। অথবা যেটার সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে সেটা হচ্ছে বিদেশ থেকে চোরা চালান করে সিগারেট যদি ভারতবর্ষে ঢোকে, তাহলে সেই সিগারেট কনজিউম করার পথে হাঁটতে পারে যারা কনজিউম করে এই ধরনের নেশার প্রোডাক্টসগুলো। এই মুহূর্তে যেটাকে বলে হর্নস অফ ডিলেমা বা শাখের করার যদি বলেন, এদিকে গেলেও কাটবে ওদিকে গেলেও কাটবে হচ্ছে এই কোম্পানিজগুলো। বিপুল মানে সোজা ভাষায় বলতে গেলে প্রত্যেকটা যে সিগারেট রয়েছে তার বিপুল পরিমাণ সেই সিগারেটের দাম বৃদ্ধি হতে চলেছে। এটাকে বলা হচ্ছে সিনট্যাক্স, আগেও বলা তো সিনট্যাক্স। অর্থাৎ কোনো ধরনের দূষণ ছড়ালে বা কোনো প্রোডাক্টের কারণে যদি পলিউশন হয় বা মানব শরীরের ক্ষতি হয়, তার উপর সরকার সিনট্যাক্স বসিয়ে থাকেন। এইবার সরকার আরও বিপুল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এই ধরনের সিনট্যাক্স বৃদ্ধি করার ক্ষেত্রে, যাতে সিগারেট কনজামশন ক্রমাগত কমতে থাকে। অর্থাৎ সরকার এটাকে এনকারেজ করার মতন মুডে নেই, এটা বললে কম বলা হয়। এই আতঙ্ক থেকে আইটিসির শেয়ার আজকের দিনের শেষে প্রায় 10% কাছে পতন নিয়ে ট্রেড করছিল। গোডফ্রে ফিলিপস তো আগেই বললাম 16.5% নিচে নেমে ট্রেড করছিল। এইবার চলে আসি হচ্ছে বিভিন্ন ধরনের যদি অ্যালকোহলিক স্টকস অ্যালকো বিভারেজ স্টকস বলেন, অ্যালকো বিভারেজ স্টকসগুলো কিন্তু আশঙ্কায় রয়েছে। এর ওপরও কিন্তু সিনট্যাক্স বসানো হয়, কারণ অ্যালকোহল কনজামশন মানব শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক। আজকের যে স্টকসগুলোতে অত্যাধিক পতন এসেছে, হ্যাঁ, পিকাডিলি অ্যাগ্রো প্রায় 11% বেশি বৃদ্ধি পেয়েছে, এটা এক্সেপশন। কিন্তু দেশ স্টকসগুলোতে মূলত পতন এসছে ইউনাইটেড স্পিরিটস 2.5%, তিলকনগর ইন্ডাস্ট্রিজ 1%, এবং সোম ডিস্টিলারি 0.79% প্রভৃতি। অর্থাৎ স্টকসগুলোতে কারেকশন এসছে, যদিও সরকার সরাসরি এখনো ঘোষণা করেনি এই স্টকস এই ধরনের কোম্পানির বিরুদ্ধে কোনো লড়াইয়ের কথায়, অ্যালকো বিভারেজের কথায়, কিন্তু সরকার
খুব স্বাভাবিকভাবে সিনট্যাক্স যদি তামাকের ক্ষেত্রে বসিয়ে থাকেন, সেক্ষেত্রে অ্যালকোহলিক বিভারেজের ক্ষেত্রে সরকারের ট্যাক্স বসানো না কোনো অনৈতিক কাজ হবে না, সরকারের পক্ষে এটা ডিফিকাল্ট, এটা বলা যেতে পারে। এই মুহূর্তে যেটা দাঁড়াচ্ছে তার মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যেটা 2025-এ মোটেই ভালো পারফরমেন্স করেনি, সেটা আরও পতনমুখী হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পেয়ে গেল। কারণ খুব স্বাভাবিকভাবে আইটিসি এমনিতেই একটা ডিসকাউন্টে কিন্তু ট্রেড করে থাকে। যদি হিন্দুস্তান লিভার বলেন বা অন্যান্য যদি ফাস্ট মুভিং কনজিউমার গুডসের কথা বলেন, সেখানে খেয়াল করে দেখবেন যে অধিকাংশ ফাস্ট মুভিং কনজিউমার গুডস স্টকসগুলো কিন্তু দারুণ এক্সপেন্সিভ, কারণ এগুলো প্রত্যেকটাই গ্রোথ স্টক মানে হিসাবে দেখা হয়, কিন্তু এদের প্রতি এগুলো প্রত্যেকটাই মানে প্রায় অনেকগুলো স্টকস, প্রত্যেকটা বলা অনুচিত, অনেকগুলো স্টকসই কিন্তু ভীষণ ভীষণ রিলায়েবল স্টকস। এদের ভীষণ বড় ব্র্যান্ড ভ্যালু রয়েছে, ভীষণ ট্রাস্টওয়ার্দি, এবং এদের কাস্টমার লয়্যালটি অতুলনীয়। সুতরাং এরা কিন্তু হাই প্রিমিয়ামে বাজারে ট্রেড করে, কোনোটা 50, কোনোটা 60, কোনোটা 40 এরকম। কিন্তু সেখানে আইটিসিতে খেয়াল করে দেখুন তো, সেখানে আইটিসির কিন্তু প্রাইস টু আর্নিংস পার শেয়ার রেশিও ট্রেলিং যদিও 16 থেকে 17-এর কাছে, আজকের পতনের পর আরেকটু খানিকটা নিচে নেমে এসেছে। তার কারণটাই হচ্ছে এই যে ডিসকাউন্টটা, এই ডিসকাউন্টটার কারণ হচ্ছে আইটিসি এমন একটা প্রোডাক্ট বিক্রি করে যে প্রোডাক্টটা মানব শরীরের পক্ষে ক্ষতিকারক, সুতরাং মানুষ সবসময় এটাকে একটা ডিসকাউন্ট রেটে কিনতে চায়। ঠিক এই কারণে অন্যান্য ট্র্যাডিশনাল ফাস্ট মুভিং কনজিউমার গুডসের তুলনায় আইটিসি স্টকে কিন্তু এই রেটের আপনারা এই ডিসকাউন্টটা আপনারা ইউজুয়ালি দেখে থাকবেন। আইটিসি আরও নামতে পারে, আমরা জানি না। এই মুহূর্তে যতক্ষণ না 1 ফেব্রুয়ারিতে এক্স্যাক্টলি কত দাম হচ্ছে প্রত্যেকটা প্যাকেটস, এবং তার মধ্যে কিন্তু পান মশলাও মাথায় রাখতে হবে, সেগুলোও রয়েছে। তার মধ্যেও কিন্তু তামাক থাকে, কিছু কিছু পান মশলা, কিছু কিছু গুটকা যেটা, সেটার মধ্যেও সেটাও তামাকজাত পণ্য হিসেবে ট্রিটেড হয়, সেগুলোর ওপরও কিন্তু যথেষ্ট বড় কিন্তু সিনট্যাক্স লাগতে চলেছে। এমনকি বিড়ি, সেই বিড়িটাও কিন্তু তাতে 18% জিএসটি লাগতে চলেছে। সুতরাং এই ধরনের কোম্পানির পক্ষে এটা একটা বড় কিন্তু প্রবলেম হয়ে গেল, মানব শরীরের পক্ষে নিঃসন্দেহে কল্যাণকর এটা বলা যেতে পারে। আজকে মেটাল সেক্টর নিয়ে একটু আলোচনা করা যাক। দেখুন, মেটাল সেক্টরে আজকের আবার একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। আদানি এন্টারপ্রাইজেস প্রায় 1% বৃদ্ধি নিয়ে ট্রেড করছিল, এপিএল অ্যাপোলো প্রায় 3.5%, হিন্দালকো প্রায় 1%, হিন্দুস্তান কপার 1%, জিন্দাল স্টেনলেস 2.5%, জিন্দাল স্টিল প্রায় 1.3%, লয়েডস মেটাল প্রায় 3.5%, সেল প্রায় 1.5%, টাটা স্টিল প্রায় 1%-এর কাছাকাছি উত্থান নিয়ে ট্রেড কিন্তু আজকের করছিল। সিলভার এবং গোল্ড আজকের কিছুটা স্টেবল রয়েছে, মারাত্মক বাড়েনি, মারাত্মক পতন হয়নি। 2025-এ আমরা মোটামুটি যদি সোনার উপর দাম দেখি, রূপো প্রায় 140%-এর কাছাকাছি র্যালি করেছে, সোনা প্রায় 65%-এর কাছে র্যালি করেছে। সেটাও 2025-এ এই লেভেলের এক্সপেকটেশন রাখাটা কিন্তু ডিফিকাল্ট, কারণ 1979-র পর কিন্তু এত বড় র্যালি সিলভার বা গোল্ড মার্কেটে দেখা যায়নি। 1979 সালে সোনা এক বছর রূপো এক বছরে 400%-এর বেশি কিন্তু বৃদ্ধি পেয়েছিল, সোনাও কিন্তু দুর্দান্ত র্যালি করেছিল সেই সময়। আজকের মোরাললেস মার্কেট ডিসঅ্যাপয়েন্ট করেনি, আজকে মার্কেট ডিসঅ্যাপয়েন্ট করার মতন কিছু ছিল না, কিন্তু ভলিউম ভীষণ লো ছিল, কারণ এইসব মার্কেটগুলো সব বন্ধ 1 জানুয়ারির কারণে। ইউরোপীয় মার্কেটগুলো প্রায় সমস্ত বন্ধ, আমেরিকান মার্কেট বন্ধ থাকবে, তার ফলে আজকে অত্যন্ত লো ভলিউমে কাজ করেছে, ছুটির মেজাজে বিভিন্ন বিনিয়োগকারী ছিলেন বা ট্রেডাররা ছিলেন। সুতরাং মারাত্মক ভলিউমে ট্রেড করেনি, এটা তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে। মোরলেস যদি বিভিন্ন সেক্টর দেখেন, সেটা হালকা পজিটিভ বায়াস নিয়ে ট্রেড করছিল, মারাত্মক অস্বস্তির কোনো কারণ কিন্তু বিভিন্ন সেক্টরে আজকের ছিল না। নিফটি আইটি আজকের আবার কিছুদিন পর আজকের মোটামুটি একটা হেলদি র্যালি দেখিয়েছে, কিন্তু সেটা তো জাস্ট আমাদের দেখতে হবে 2026 যে সেক্টরগুলোর জন্যে খুব 2025-এ খুব খারাপ ছিল যে সেক্টরগুলোর জন্য, সেই সেক্টরগুলো এই বছর রিবাউন্ড করতে পারে কিনা। ভারত আমেরিকা ট্রেড এগ্রিমেন্ট এই বছরের কোন সময় সম্পাদিত হয়, টাকা তার পতন ডলারের তুলনায় কমাতে পারে কিনা, এইটা দেখা আমাদের প্রয়োজন রয়েছে। এছাড়া তো কোয়ার্টারলি আর্নিংস শুরু হলো বলে দ্বিতীয় সপ্তাহ থেকে খেলা জমে যাবে। জিএসটি যে কমানো হয়েছে তার প্রভাব বিভিন্ন কোম্পানির উপর কিভাবে পড়তে চলেছে সেটা তো আমরা
জানুয়ারি বিভিন্ন কোম্পানির পর থেকে বিভিন্ন কোম্পানিগুলো যারা তাদের কোয়ার্টারলি মানে ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্টস পাবলিশ করবে, সেখান থেকে আমরা ডেফিনেটলি বুঝতে পারবো। আজকের এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, বিভিন্ন অ্যাসেটে যে যেরকম পারবেন, যার যেরকম সাধ্য, কিন্তু নিয়ম করে বিনিয়োগ করার চেষ্টা করুন। একটা জিনিস সবসময় বাঙালি বিনিয়োগকারীকে বলবো যে সবার কাছ থেকে শিখুন, যিনি যা শেখাতে পারবেন, ভালো যা শেখাতে পারবেন সেটা শিখুন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাঙালি একজন জাতি হিসাবে যাতে ভারতবর্ষ কেন বিশ্বের সেরা বিনিয়োগকারী হয়ে উঠতে পারেন সবাই, এটাই কিন্তু আমাদের 2026-এর রেজলিউশন থাকবে। আজকের জন্য নমস্কার। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারে। সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পারছে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন, যাতে বহু বাঙালির কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়, তারা যাতে এই ধরনের এপিসোড থেকে উপকার পান। আজকের জন্যে নমস্কার, সবাই ভালো থাকুন।